ইম্পসিবল কি? কিছুই না। সব কিছুই পসিবল। এমন অনেক লোক আছে যাদের কিছুই নেই, তারাই অনেক কিছু করে ফেলছে, একটা পুরো এম্পায়ার গড়ে তুলছে। এরকম অনেক লোক আছে যাদের কাছে 4 আনাও ছিল না, কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে। কারণ তারা জানতো যে তারা কি চায়। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে। তো আপনি কেন পারবেন না? এটা বড় কথা না যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন। এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড়লোক না গরিব। শুধু একটা জিনিসই জরুরি, সেটা হলো আপনি আর আপনার নিজের ওপরে ভরসা, যে আমি যে কোনো কিছু করতে পারি। যে কোনো কিছু, সব কিছুই সম্ভব। এনিথিং ইজ পসিবল। যে জিনিস আপনি মন থেকে মেনে নেন, সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায়। আমার কাছে কোনো পয়সা নেই, বিজনেস ব্যাকগ্রাউন্ডও নেই, ফ্যামিলির সাপোর্ট নেই। এসব এক্সকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে। যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারবো না, তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটর আসুক না কেন, সে আপনার দ্বারা সেই কাজ কোনো দিনও করাতে পারবে না। আর যদি মেনে নেন যে আমি সব কিছুই করতে পারি, এনিথিং ইজ পসিবল ফর মি, তাহলে তার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যায়। দুনিয়ার সবথেকে ভয়ানক ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয়। সে সব কিছুই চেষ্টা করে। তার ডিকশনারিতে ফেলুয়ার নামের কোনো শব্দই নেই। প্রথমে বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব। তারপর প্ল্যান তৈরি করো যে আমাকে কেমনভাবে এই কাজ করতে হবে। দিনের 18 ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য। যদি ফেল করো তাহলে শেখো, পুনরায় চেষ্টা করো, হার মেনে নিও না যতক্ষণ না সাকসেস হও। সব কিছু পসিবল। আমি যে কোনো কিছু করতে পারি। এভরিথিং ইজ পসিবল ফর মি। আই ক্যান ডু এনিথিং। এই ভয় নামের বস্তুটিকে নিজের মাথা থেকে বের করে দাও। তোমার সাহস কী করে হয় নিজেকে বলার যে তুমি এটা করতে পারবে না, যখন তোমার চোখে স্বপ্ন আছে, যখন তোমার মনে জোর আছে? কেন তুমি পারবে না? যখন তোমার জন্ম এই কাজের জন্যই হয়েছে। লোকে 1000টা কারণ দেখাবে যে এই কাজ সম্ভব নয়। তুমি তাদেরকে 10,000 কারণ দেখিয়ে দাও যে এর জন্য এই কাজ সম্ভব, আর এটা আমি করবই। নিজের চোখ খোলা রাখো আর দেখো আমি কেমন সফল হই। শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও, এবং দেখো তুমিও একদিন অর্ডিনারি থেকে লিজেন্ড হয়ে যাবে। সব কিছুই সম্ভব। এনিথিং ইজ পসিবল, বাট অনলি ইফ ইউ বিলিভ। ভয় পাচ্ছ, পা কাঁপছে, এগোতে পারছো না, শ্বাসরোধ হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। আরে ভয় পাচ্ছ? কাকে ভয় পাচ্ছ? কে সে? দেখো দরজার পাশে কে সেই লোক যাকে তুমি ভয় পাচ্ছ? কে সে যে তোমার পায়ে শিকল বেঁধে রেখেছে? কে সে যার কথা মতো তোমাকে চলতে হয়, তার কথা মতো তোমার শ্বাস নিতে হয়, যে থমকে দিয়েছে তোমার স্বপ্ন? আর একটু দেখো, চোখ খোলো, দেখো ভালো করে এই মুখগুলো। কারা এরা? রিলেটিভ, ক্লোজ ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ফ্রেন্ড, সোসাইটি? কোথা থেকে এসছে এরা তোমার জীবনে? আরে এদের ক্ষমতা আছে তোমার সামনে দাঁড়ানোর? কেন নিজেকে কষ্ট দিচ্ছ এদের কথা শুনে? আরে এরা তারা যারা প্রতি মুহূর্তে বদলে যায়। পরিস্থিতি হিসেবে ভালোবাসবে, পরিস্থিতি হিসেবে ঘৃণা করবে। কখনো পাহাড়ে তুলে দেবে, কখনো আকাশ থেকে মাটিতে ফেলে পা দিয়ে ডলে দেবে। সামনে তোমার সুনাম করবে, পিছনে আবার বদনাম করে বেড়াবে। ওরা এমনই, নিজেরা হয় একরকম আর দেখায় আরেক রকম। মুখে মুখোশ পরে ঘোরে। তুমি এদের ভয় পাচ্ছ? এসব লোককে তুমি বাঁচো অথবা মরো, তাদের কোনো যায় আসে না। তুমি সাকসেস হলে তালি দেবে, ফেলিওর হলে গালি দেবে। চলো ওঠো আর যাও ওদের সামনে। নিজের চোখে চোখ রেখে দেখো
এবার দেখিয়ে দাও কিছু। যে স্বপ্ন তুমি দেখেছো সেটা এবার বাস্তবে করে দেখাও। করে দেখাও সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও। চলো ওঠো আর পা বাড়াও যে স্বপ্নের দিকে। বলো নিজেকে আমি ভয় পাই না। সংখ্যক খারাপ মানুষদের আর কিছু রং বদলানো মানুষদের। আর কে কি বলবে আমার তাতে যায় আসে না। ভয় পাই না এই রং বদলানো সমাজকে। কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু হবে না। লোকে আমাকে নিয়ে হাসবে তো হাসতে দিন, কি হবে তাতে, কোনো ব্যাপার না। লোকের হাসির থেকে তো দূরে চলে যাওয়া যাবে, কিন্তু আমি যদি আমার স্বপ্নই ছেড়ে দিই, যদি আমার আত্মা আমাকে দেখে হাসে, তখন আমি কোথায় যাব? যে শক্তি আমি এঁকে দিয়েছি, সে যখন চায় আমাকে হাসায়, যখন চায় কাঁদায়, আজ আমি সে শক্তি ফিরিয়ে নিচ্ছি। আমার শ্বাস প্রশ্বাসে কারোর হুকুম চলবে না। কে বাধা দিতে আসবে আমার স্বপ্নের? ভেঙে দিলাম সব শিকল, মুছে দিলাম সব গণ্ডি। ভাড়মে যাক এসব লোকজন আর তাদের কথা। কোনো বাপকে আমি ভয় পাই না। আজ থেকে সব ভয় সব কিছু চুলোয় যাক। এখন থেকে পা বাড়ালাম আমার স্বপ্নের দিকে। শুধু এইটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তারপর দেখো কেমন জাদু কাজ করে। মনে রেখো জীবন একটাই, আর এই জীবন তোমার নিজের। জিততেই হবে, হ্যাঁ তোমাকে জিততেই হবে। সামনের দিকে তাকাও, তোমার স্বপ্নের দিকে। এখনই সময় লড়াই করার। তুমি তোমার জীবনের নায়ক। তুমি তোমার গল্পটা তুমি নিজের হাতেই লেখো। হ্যাঁ, কারণ তুমি একজন সুপার হিরো। হ্যাঁ, তুমি এগিয়ে যাও, পরিশ্রম করো, পরিশ্রমকে অস্ত্র বানিয়ে, সময়কে সাথী বানিয়ে এগিয়ে যাও। তুমি একদিন ঠিকই সফল হবে। হ্যাঁ, সফলতার রাস্তাটা অনেকটাই কঠিন, কিন্তু এটা অসম্ভব নয় যদি তুমি থেমে না যাও। লেগে থাকো এবং সারভাইভ করে যাও। দেখিয়ে দাও তোমার আসল ক্যারেক্টার, এবং একটা দিন সবাই চিৎকার করে বলবে, তুমি উইনার, তুমি চ্যাম্পিয়ন। সমস্ত খারাপ অতীতকে ভুলে নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করো। আর তুমি যদি এক্ষুনি ঝাঁপিয়ে না পড়ো, তাহলে তুমি কোনো দিনও পরিবর্তন আনতে পারবে না। হ্যাঁ, এক্ষুনি ডিসাইড করো তুমি কি করবে। হ্যাঁ, এক্ষুনি ডিসাইড করো যে আমি এটাই করব, আর এক্ষুনি ঝাঁপিয়ে পড়ব। আর এখন আমি তৈরি জয়ী হওয়ার জন্য। যে জিনিসগুলো জীবনে বাধা হয়ে আছে সেগুলো আউট করে দেব। সব সময় পজিটিভ চিন্তা করো যে তুমি পারবে। এভরিথিং ইজ পসিবল ফর মি। 25 চলে গেছে, আফসোস করো না। 26 কেবল শুরু। আজই শুরু করো, কারণ 2026ই হতে পারে তোমার জীবনের সেরা একটি বছর। বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পেরে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছাই। সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।